বেশি। কেউ যদি একটা মুহূর্ত যদি ইতিকাফ করে, ওইটা যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, ওর ওসিলায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন এবং তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইতিকাফের ফজিলত কত বেশি, অনেক বেশি। ইতিকাফ যদি কেউ শেষের 10 দিন ইতিকাফ করে, তাহলে নিঃসন্দেহে সে লাইলাতুল কদরও পেয়ে যাবে এবং সে এই 10টা দিন অন্তত বাহিরে না থাকার কারণে সমস্ত গুনাহ থেকে সে বিরত থাকবে। ইতিকাফের কারণে যখন মসজিদে অবস্থান করতে থাকবে, বাহিরে থাকলে গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, মসজিদে থাকার কারণে সমস্ত গুনাহ থেকে সে বিরত থাকবে। আর এই সময়ের মধ্যে ইবাদত বন্দেগী যখন করতে থাকবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ইবাদত এবং তাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইতিকাফের অনেক বেশি গুরুত্ব রয়েছে, অনেক গুরুত্ব। শুধু তাই নয়, আর যদি কোনো মহল্লায় একেবারে যদি ইতিকাফ নাই করানো হয়, ইতিকাফে বসেই না, আছেন এরকম? এমন মসজিদ আছে যে কোনো, এমন কিছু মসজিদ আছে যে মসজিদে ইতিকাফে বসার মতো কোনো লোকই থাকে না। এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। ইতিকাফে যদি কোনো মহল্লার মসজিদে যদি কেউ ইতিকাফে একেবারে নাই বসে, তাহলে গোটা মহল্লাবাসীর গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। হাসরের কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাব দেওয়ার মতো আর কোনো উপায় থাকবে না। এজন্য ইতিকাফে বসতেই হবে, মহল্লাবাসীর পক্ষ থেকে ইতিকাফে প্রত্যেকটা মসজিদে বসাইতেই হবে। যদি কোনো লোক না পাওয়া যায়, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ব্যস্ততার কারণে কেউ যদি বসতেই না পারে, তাহলে অন্তত কিছু টাকা পয়সা দিয়ে হলেও তোমরা একজনকে ইতিকাফে বসিয়ে দাও, যাতে তোমরা অন্তত গুনাহ থেকে নাজাত পেয়ে যাও। প্রয়োজনে টাকা পয়সা দিয়ে হলেও একজনকে ইতিকাফে বসাতেই হবে। ইতিকাফ শূন্য মসজিদ রাখা যাবে না। আল্লাহর রাসূল যতদিন বেঁচে ছিলেন, মসজিদে নববীতে প্রত্যেক মাসেই তিনি, রমজানের প্রত্যেক মাসেই তিনি ইতিকাফ করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল কখনো 20 দিন, কখনো 10 দিন, কখনো রমজানের পুরো রমজান মাসটাই আল্লাহর রাসূল ইতিকাফের মধ্য দিয়ে কাটিয়ে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইতিকাফের অনেক গুরুত্ব, এজন্য প্রত্যেকটা মসজিদে ইতিকাফে